আমরা কুরবানি দেই কি দেই না? আমরা কুরবানি দেই। কুরবানি দেওয়ার শর্ত আছে না নাই? সত্য তো আছে ভাই। আর কুরবানির আগে আল্লাহ পাক কোন জিনিসের কথা বলেছেন? কোরআনে কারিমের থেকে যে কথা বলবো এটা সত্য না মিথ্যা কথা? এই কোরআনের কথা সত্য না মিথ্যা সবাই বলেন? 100% সত্য, তার মানে 100% সত্য। কোরআনে যা আল্লাহ বলেন তা সব সত্য। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মনে রাখবেন, আনাম সূরার 162 নম্বর আয়াত 8 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, আমার জীবনের সলাত। সলাত মানে কি? নামাজ। সলাত মানে কি? নামাজ। মনে রাখবেন, আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, আমার নামাজ, আমার কি? নামাজ। ওয়া নুসুকি, আমার কুরবানি। ওয়া মাহায়ায়া, আমার জীবন। ওয়া মামাতি, আমার মরণ। লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম কথা বললেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, আমার নামাজ। ভালো করে কান লাগায় শুনুন, আমার নামাজ। আল্লাহ পাক নামাজের কথা বলছেন আগে, তারপরে বললেন অন্য সুকি, আমার কুরবানি। তার নামাজ পড়তে হবে আগে, নামাজ পড়তে হবে আগে, তারপরে কুরবানি। এখন যদি কোনো ব্যক্তি কায়দা কৌশল করে, শয়তানের মতো কায়দা কৌশল করে মনে করে আজকে তো ঈদের দিন, কুরবানির কথা তো হুজুর বললো, আজ ফজর নামাজটা পড়লি তো হয়ে গেল, নামাজ তো আমি পড়লাম, কি এই কায়দা করলে কিন্তু ভাই চলবে না। নামাজ আপনাকে বেঁধে পড়তে হবে। ইন্না সলাতি, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, আমার নামাজ, আমার অন্য সুকি, আমার কুরবানি। আগে নামাজ পড়ো, তারপর কুরবানি করো। আরেকটা দলিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে 2 নম্বর আয়াতে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহ পাক বলেন আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। কি করেন? নামাজের কথা এখানে আল্লাহ বললেন। তারপরে ওয়ানহার মানে কুরবানি করুন। সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক 2 নম্বর আয়াতে ওয়ানহার শব্দ ব্যবহার করে কুরবানি করার কথা বললেন, কুরবানি করবেন। তাহলে কোরআনে কারিমে এরকম দলিল রয়েছে, কোরআন মানা ফরজ, কোরআনের আইন মানা ফরজ। আল্লাহর এই কোরআন এক তিল পরিমাণ গোপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আনামের ভিতরে, প্রথমে নামাজের কথা বল, তারপর কুরবানির কথা বলেছেন, তারপর মরণের কথা বল, তারপর নিজের জীবনের কথা বলছেন, তারপরে বলছেন সব কিছু আমার জীবনের আমল সব আমি আল্লাহ আমার জন্য। এরপরে সূরা কাউসারের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন আগে নামাজ, তারপরে কুরবানি। এখন যদি মনে করেন আমি কুরবানি ঈদের দিনকে ফজর নামাজ পড়বো না, অথবা কুরবানির দিনকে ঈদুল আজহার নামাজ পড়ে কুরবানি করব না, হবে না। আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজওয়ালা হতে হবে, তা না হলে পরে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। ডায়েরি খাতায় লিখে রেখে দেন, কিয়ামতের মাঠে আমার থেকে বুঝে নেবেন। যদি নামাজ না পড়েন কুরবানি আপনার হবে না। আপনি নামাজ পড়তে হবে শর্ত, কেননা কোরআন মানা ফরজ। কোরআন মানা কি ফরজ? হ্যাঁ মুরব্বি, কোরআন মানা ফরজ, সুন্নাত নফল নয়, মুস্তাহাব নয়, গায়রে মুআক্কাদা নয়। কোরআন মানা কি ফরজ? কোরআন মানা হলো ফরজ। কোরআনে আল্লাহ পাক বলছেন, তো আগে আল্লাহ পাক কোরআনে কি বলছেন? সূরা কাউসারের মধ্যে 2 আয়াতে আল্লাহ বলছেন কি আগে নামাজের কথা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, তুমি নামাজ পড়ো, ওয়ানহার তারপরে কুরবানি করো। এই কথাটা কি বানাই বললাম ভাই? সবাই বলি বানাই বললাম না? যে বানাই বলে আমাকে বলেন যে বানাই বলছেন কেন? বানানোর কথাই বলে নাই। কুরবানি করে গোশত খাবার কামে না, বাদি নাই। গোশত খালি কষাই দিয়ে বানালে, কষাক দিলে বাঁধবে না। 2 শ্রেণীর মানুষকে গোশত দিলে পরে কুরবানি আপনার হবে না, সওয়াবের বদলে গুনাহ হবে। 1 নম্বর ওই ব্যক্তি, শুনবেন আপনারা, শুনবেন,
এক নম্বর ওই ব্যক্তি যে কষাক দিয়ে আপনারা কুরবানি বানায় নিবেন। হুজুর জবাই করবেন, আপনারা কষাক দিয়ে বানায় নিলেন, মনে মনে কইলেন কষাই যদি বানায় দেয় অন্তত আমার 1-2 হাজার টাকা বেঁচে যাব, পারিশ্রমিক দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, 2-4 কেজি গোস্ত দিয়ে শোধ না হবে না। কুরবানি গরু জবাই করবেন, যে কষাক দিয়ে আপনি বানায় নিবেন, গোস্ত কেটে নিবেন, ওই কষাইকে উপযুক্ত মজুরি দিতে হবে। কান খাড়া করে শোনেন মুসলমান, কান খাড়া করে শোনেন, যেই কষাক দিয়ে আপনি গরুর গোস্ত কেটে নিবেন, যেই কষাক দিয়ে আপনি গরুর গোস্ত কেটে বানায় নিবেন, ওই কষাইকে পারিশ্রমিক উপযুক্ত দিতে হবে। যে টাকা ধার্য করা হয় টাকা দিতে হবে। কষাইকে বলে দিবেন আমার গরু যে তুমি বানায় দিবে ভাই, তোমাকে কিন্তু গোস্ত দেবো, এই চিন্তাধারা করিও না, তুমি যে টাকা চাইবে ওই টাকা আমি দেবো, মিটাই নেবো। টাকা মিটাই নিতে হবে, মিটাইলে তার সঙ্গে কন্ট্যাক্ট করিলি আপনি গরুর গোস্ত বানাইলেন, কোনো সমস্যা নেই, এতে জায়েজ আছে। কষার ব্যাপারে প্রথম কথা এইটা। আর কষার ব্যাপারে 2 নম্বর কথা, যদি মনে করেন কষাই আমার বাড়িতে সারাদিন ধরে গোস্ত কাটলো, বেচারা বছর কর দিন গোস্ত দান করলে সওয়াব হবে, গুনাহ তর হবে না। 5 জন মানুষকে আপনি যে গোস্ত দান করেন, ওই রকম 5 জনের মতো করে কষাইকে ওই রকম এক খাবলা গোস্ত দিয়ে দিবেন, তাহলে আপনার কুরবানি জায়েজ হবে, সওয়াবও হবে, গুনাহ হবে না। আর যদি মনে করেন কষাইকে দিয়ে আমি গোস্ত বানাইলে 5 কেজি গোস্ত দেবো, ধরিয়ে দেবো, 5-7টা 3500 টাকা কষার হয়ে যাবে, এই তো যথেষ্ট, আবার দিতে হবে কেন টাকা? কুরবানি আপনার হবে না। 2 নম্বর কথা, ইমাম, মুয়াজ্জিন, খতিবের ব্যাপারে বলি। খতিব, ইমাম, মুয়াজ্জিন যদি কুরবানি জবাই করে, তাকে পারিশ্রমিক কুরবানি জবাই করার টাকা দিতে হবে, কন্ট্যাক্ট করার প্রয়োজন নাই। বর্তমান সমাজ অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী 20,000 টাকা যদি খাসি কিনতে পারেন, একটা ইমামকে 200 টাকা দিলে দোষ কোথায়? কথা কন নাকি আপনারা? দোষ কোথায়? 2 লাখ টাকা 1 লক্ষ টাকা যদি কুরবানি করতে পারে একটা গরু 7 জন মিলে, 7 জন থেকে 700 টাকা দিলে পরে আপনার দোষ কোথায়? এই 700 টাকার সওয়াবও পাইলেন, পাশাপাশি ইমামকে, খতিবকে, মুয়াজ্জিনকে যদি মনে করেন আমার এই মহল্লায়, আমার এই মসজিদের ইমাম তিনি আমাদের পছন্দের মানুষ, ভালো মানুষ, সুখে দুঃখে রাতে দিনে সব সময় আমাদের পাশে থাকে, সুতরাং এই লোকটা তো কুরবানি দিতে পারছে না, কারণ যে বেতনে সে চলে না সংসার, তার কুরবানি দিবে কোত্থেকে? আমরা তাকে অন্তত 1 খাবলা করে গোস্ত দিয়ে তাকে 2-4 কেজির ব্যবস্থা করে দিই, তাহলে পরে আপনার কুরবানি জায়েজ হবে, গোস্ত দান করার সওয়াব আপনি পেয়ে যাবেন। আর যদি মনে করেন ইমাম, মুয়াজ্জিন, খতিবকে দিয়ে কুরবানি করে নেবার পরে গোস্ত বানানোর পরে 1 খাবলা করে ইমামে গোস্ত দেব, জবাই করার হাদিয়া হয়ে যাবেন না, আপনার কুরবানি তো হবার দূরের কথা, আর বরং গুনাহ হবে সওয়াবের চাইতে। বন্ধুগণ আমার, অনেক কথা মাসলা মাসাইল শুনতে গেলে পরে অনেক সময়ের প্রয়োজন। এক ব্যক্তি আবার বলছে, একবার আলীর বাড়ির নেত্রকোনায় এই লোকটা ফতোয়া দিয়েছে, খাসির যদি অন্ডকোষ থেকে বিচি 2টা বের করে ফেলে দেওয়া হয়, তাহলে পরে ওই খাসি কুরবানি করা জায়েজ নেই। তাই যদি হয় যে সকল পুরুষেরা অন্ডকোষ বড় হবার কারণে ডাক্তারের কাছে অপারেশন করেছে, এটা বের করে ফেলে দিয়েছে, ওই পুরুষেরা বাতিল হয়ে যাক, কি সমাজে রাখার দরকার নাই। ফতোয়াটা পড়েছে কিন্তু বেটা ভালো করে বুঝে পড়ি নাই ফতোয়াটা। আমি ফতোয়া আলমগীর থেকে শুরু করি, ওই যে আলমারির ভিতরে দেখেন কতগুলো ফতোয়া রয়েছে, এগুলো সব আমারই কিতাব। আলমারি 3 থাক 4 থাক পরিমাণ জায়গা নাই, পরে আমার রুমে রেখেছি আমি, জায়গা না পেয়ে দেখেন কতগুলো বই নিয়ে আসছি এখানে, 2-4 বই এখানে নিয়ে আসছি। এই ফতোয়ার কিতাব যতগুলো ফতোয়াগুলো বুঝলাম, আমার দিকে খেয়াল করেন, যতগুলো ফতোয়া পড়েছি প্রতিটা ফতোয়ার ধারা একই রকম দেখেছে। আপনি কি অবশ্যই কুরবানির ব্যাপারে বলা হয়েছে নাহু আলাকসু, এই কথাটির উদ্দেশ্য হলো এই, বান্দা কুরবানি করো খাসির গোস্ত, স্বাদ বেশি, সওয়াবও বেশি, মজা বেশি, খাসির কথা বলা হয়েছে ফতোয়ার কিতাবে। আর কোথায় করকে রেজভি, আলী আকবর রেজভি নেত্রকোনার ফতোয়া দিচ্ছে এটা জায়েজ নাই, হারাম। আমি বলি বেটা তুই ফতোয়াটা ভালো করে পড়ো, অনেক মানুষ আছে, অনেক হুজুরেরা আছে ফতোয়া বোঝে না, মাসলা বোঝে না। একটা মাসলায় আছে দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো,
খাটো করার কথা বলা হয়েছে, এখানে কিন্তু কর্তন করার কথা বলা হয়নি। মুস যে এরকম করে সমান করে চাষো, এ কথা বলা হয়নি। এই হাদিসটা বোঝেই না বেটা, না বুঝিয়া কি করে, দাড়ি লম্বা ঠিকই করেছে, মুস একবারে কর্তন করেছে, জম্মের করা করেছে, লাড্ডু করেছে মুস। অথচ হাদিসের কথা বলা ভাষা হলো এরকম, তুমি দাড়িকে লম্বা করো, মুসটা খাটো করো। মুসের ভিতরে যে চামড়া দেখা যায় এরকম একটা করে মুস খাটো করো, চামড়া দেখা যায় মুসের ভিতরে ওরকম করে মুসটা খাটো করো। এমন মুস রাখিও না যেন বড় বড় মুস, রবি ঠাকুরের মতো মুস আছে না, অনেক যুবকদের এরকম মুস আছে, রবি ঠাকুরের মতো লম্বা লম্বা মুস, এরকম করে পাকায়, এরকম পাকায়, এই দিকলে এটা ভাঙে, এই দিকলে, এটা জায়েজ নাই। আমার ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম অন্ডকোষ কাটার কারণে যদি খাসি কুরবানি জায়েজ না হয়, তাহলে পরে খাসিকে এক্সরে করতে হবে অথবা আল্ট্রাসাউন্ড করতে হবে, ওর কোন জায়গায় সমস্যা হলো, কেন জায়েজ হবে না। আমার ভাইরা, এই যে আমাদের অবস্থাটা হয়েছে, এই অবস্থা থেকে আমাদেরকে সব ফিরে থাকতে হবে। ঋণী ব্যক্তি কুরবানি দিতে পারবে, ঋণী ব্যক্তি ঋণ রয়েছে 5 লক্ষ টাকা, কিন্তু তার 5 লক্ষ টাকা পরিশোধ করার মতো তার সম্পদ আছে, তার কুরবানি দিতে হবে। ভালো করে কান খাড়া করে শোনেন, সবচেয়ে বড় কথা, মজার কথা শুনলে তো মন খারাপ হয়ে যাবে নি। আমি সামনে কইতেছি কথা আস্তে আস্তে, মনে করেন না যে কত বুঝে ছাড়িয়ে দিবেন না, ছাড় দেবো না আমি। আমার ভাইরা, বিদেশ থেকে টাকা পাঠাবে, 10 দিন 5 দিন দেরি হবে, আপনি তাহলে পরে কি করবেন, হাওলাত করে কুরবানি দিবেন, টাকা আসলে তাকে পরিশোধ করে দেবেন, কোনো সমস্যা নেই। 3 নম্বর কথা, সব মাসটা বলার মতো আমার সময় নেই আজকে। 3 নম্বর কথা হলো এই, যদি কোনো ব্যক্তি অর্থ সম্পদ টাকা থেকে তাকে, তারাই তো গত রমজানের ঈদের দিন পর্যন্ত ঈদুল ফিতরা দিয়েছেন, দেন নাই? ফিতরা আপনারা সবাই দিয়েছেন কি? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন হাত উঁচু করতে সবাই। যদি ফিতরা দিয়েই থাকেন, যারা যারা ফিতরা দিয়েছেন তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। মনে রাগ হয়ে গেল শুনে? রাগ হওয়ার কোনো কারণ নাই, রাগ হওয়ার কোনো কারণ নাই। আমি যে কথাগুলি বললাম প্রত্যেকটা কথা কোন হাদিসের দলিল দিয়ে বলতেছি। এরপর যদি আপনারা রাগ হন, আমার করার কিছু নাই। আমি যতগুলো ফতোয়া দেখেছি, ফতোয়ার নাম বলে 30টা নাম্বার বলতে যাই, আমি সময় পাবো না। মূল মূল কিছু কথাগুলি বললাম। যারা ফিতরা দিয়েছেন, ঈদুল ফিতরে ফিতরা দিয়েছেন, তাদের উপরে ফিতরা দেওয়া যেমন ওয়াজিব ছিল, কুরবানি করাও তাদের উপরে ওয়াজিব, কুরবানি তাদের করতে হবে। এখন আপনারা বলেন কুরবানি তাহলে বাদ পড়বে কিনা? এই মহল্লে দেখা যাচ্ছে কিনা বাদ পড়বে। কুরবানি কিনার সময় শুধু কুচুমুচু করা শুরু হয়, আর বছর ধরে 200, 500, 1000 টাকা গুছায় গুছায় রোজার ঈদের সময় একটা বিরাট সার নিয়ে এসে গরু জবাই করে গোস্ত খাবার সময় কোনো সমস্যা হয় না। কথা কন না কে? আচ্ছা, কুরবানি করার সময় কুচুমুচু করার কারণটা কি? ইমান আপনার মজবুত নাই, দুর্বল হয়ে গেছে, যার জন্য আপনার এই অবস্থা সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।